বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে জবা গাছের গুটি কলম বাঁধতে হয়। এখান থেকে আমি যে মাটি নিয়ে নিচ্ছি, এগুলি মূলত কেঁচো যে মাটি তুলেছে সেই মাটিগুলি। এই মাটিগুলি খুবই উর্বর, যেটি গুটি কলমের জন্য উপযুক্ত। যদি আপনারা কিছু না পেয়ে থাকেন, নর্মাল গার্ডেন সয়েল দিতে পারেন। সেক্ষেত্রে কিছুটা কম্পোস্ট সার মিশিয়ে নেবেন, যেমন গোবর সার, পাতা পচা সার অর্ধেক বা 50% মিশিয়ে নিলে মাটিটি আলগা হয়ে যাবে এবং খুবই ভালোভাবে শেকড় ডেভেলপ করবে। আপনারা হরমোন হিসাবে সেখানে অ্যালোভেরা জেল বা যে কোনো রুটিং হরমোন, কাটিং হরমোন ব্যবহার করতে পারেন। যদি কিছুই না অ্যাভেলেবেল থাকে, যে কোনো সফট প্ল্যান্ট যেমন পুঁই শাকের নরম নির্যাস করতে পারেন। যে দুটি ইন্টারনোড বা পর্বমধ্য, এখান থেকে যদি আপনারা গোল করে রাউন্ড করে কেটে দেন, এখান থেকে ছালটায় যদি কেটে উঠিয়ে দেন, ক্যাম্বিয়াম লেয়ার এমন একটি লেয়ার যেটি প্ল্যান্টের স্টেম সেল হিসেবে কাজ করে, যেক্ষেত্রে একটি কোষ অন্য কোষে রূপান্তরিত হয়ে যে কোনো সেল তৈরি করতে পারে, যেমন ফুল, পাতা এবং শিকড়। এই ক্যাম্বিয়াম লেয়ারটি মূলত ছালের নিচে বা বাকলের নিচে আপনারা দেখতে পাবেন দ্বিবীজপত্রী উদ্ভিদের। একবীজপত্রী উদ্ভিদের এই লেয়ারটি থাকে না বলে আপনারা সেখানে গুটি কলম বাঁধতে পারবেন না। যেমন সুপারি গাছ, নারকেল গাছ, তাল গাছ, এক্ষেত্রে একবীজপত্রী উদ্ভিদের এই লেয়ারটি এখানে থাকে না। যে কোনো দ্বিবীজপত্রী উদ্ভিদ যেমন আম, জাম, কাঁঠাল, পেঁপে গাছেও আপনারা এই কলমটি করতে পারেন। পরবর্তী পদ্ধতি, এখানে রুটিং হরমোন ইউজ করা হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। আপনারা অ্যালোভেরা জেলও দিতে পারেন, সেক্ষেত্রেও ভালো আসবে। এবার গুটি কলম করার জন্য যে মাটিটি প্রস্তুত করা হয়েছিল সেটিকে ভালো করে মাখিয়ে লাড্ডু মতো করে নিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যেখান থেকে বাকলটি তুলে নেওয়া হয়েছিল। এইভাবে ক্যাম্বিয়াম লেয়ারের উপরে ভালো করে এটি আটকে দিতে হবে মাটিটির সাহায্যে। এরপর প্লাস্টিক দিয়ে ভালো করে জড়িয়ে উপর নিচে বেঁধে দিতে হবে। এরপর 1 মাস থেকে 1.5 মাসের মধ্যেই এখানে শিকড় ভর্তি হয়ে যাবে। আপনারা লক্ষ্য রাখবেন যেন মাটিটি সম্পূর্ণভাবে শুকিয়ে না যায়। পাতাবাহার গাছের কলম, যেটি একই রকম পদ্ধতি অবলম্বন করে বাঁধা হয়েছিল। কেমন রেজাল্ট